প্রতিষ্ঠানের সাথে, এই জামিয়া রহমানিয়ার সাথে, শেখুল হাদিস পরিবারের সাথে আমাদের হৃদ্যতা, আমাদের ভালোবাসা, এই এলাকাবাসীর ভালোবাসা আগেও যেমন ছিল এখনো আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে। এনাদের সাথে আমাদের কলমের সম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক, আত্মার সম্পর্ক। আল্লাহ পাক আমাদের এই তাআল্লুককে কবুল ফরমান। বসিলাবাসী সব সময় জামিয়া রহমানিয়ার পাশে মহব্বতের সাথে, জামিয়া রহমানিয়ার আরাকিনদের পাশে সবসময় ছিলেন, আছেন, থাকবেন। মাওলানা আব্দুল মালিক রহমতুল্লাহর কথা বলছিলাম যে উনি এত বড় বুজুর্গ ছিলেন কিন্তু গুণবান ছিলেন, নির্ভীতচারী দ্বীনের সেবক, নির্ভীতচারী দ্বীনের এক সেবক ছিলেন এলাকার। ওনার কারণে আজকে আমরা দ্বীনে হকের একটা বাতি জ্বলে গেছে। এই এলাকার স্থানীয় বহু ছেলে আলেম, বহু ছেলে হাফেজ উলামায়ে কেরাম, এদের সবার পেছনে মাওলানা আব্দুল মালিক রহমাতুল্লাহর ভূমিকা। উনার কারণে আজকে ঘরে ঘরের মধ্যে হক হক্কানি। এই জন্য দ্বীন, ঈমান, ইসলাম চর্চা কোথায় নিরাপদ? হক্কানি উলামায়ে কেরামের সান্নিধ্য ছাড়া দ্বীনের উপর চলা মুশকিল। সহিহ দ্বীন, চতুর্দিকে ঈমান চলেরা, চতুর্দিকে ঈমান চলেরা ঐক্যে বসে আছে আমাদের ঈমান হরণ করার জন্য। কোরআন ও সুন্নাহর তাহরিফ, বিঘ্নিত ব্যাখ্যা করছে। কোরআন ও সুন্নাহ থেকে, উলামায়ে কেরাম থেকে মানুষকে ষড়যন্ত্র করছে, আলেমদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করছে। এক শ্রেণীর লোক আলেমদের প্রতি বিদ্বেষী মনোভাব, আগ্রাসী মনোভাব আলেমদের থেকে মানুষকে ডাইভার্ট করতেছে। অথচ ভালো করে কান খুলে শুনে রাখুন, উলামায়ে কেরাম ছাড়া দ্বীনের অস্তিত্ব টিকবে না। উলামায়ে কেরামের অস্তিত্ব মানে দ্বীনের অস্তিত্ব। আল্লাহ তাআলা যখন উলামায়ে কেরামকে নিয়ে যাবেন, দ্বীন মিটে যাবে কিয়ামত পর্যন্ত। উলামায়ে কেরাম দ্বীনের এটা খুঁটি। পৃথিবীর অস্তিত্ব টিকানোর জন্য দুটি খুঁটি। এক হচ্ছে বাইতুল্লাহ শরীফ, এটা একদম পৃথিবীর মিডিলে অবস্থিত। যখন বাইতুল্লাহ উঠে যাবে কিয়ামত পর্যন্ত, আরেকটা খুঁটি হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীমের এই খুঁটিটা হামিলি, ধারক বাহক, কোনদিন থাকবে। এখানে কোরআনের চর্চা হবে, কোরআনের শিক্ষাদান হবে, কোরআনের শিক্ষা গ্রহণ হবে, পাঠদান হবে। তো তাদের অস্তিত্ব মানে পৃথিবীর অস্তিত্ব। তারা আছে মানে পৃথিবী আছে, তারা নাই তো পৃথিবী নাই। তো আমার অস্তিত্ব, আমার জীবন, আমার মরণ সবকিছু যেন আল্লাহর জন্য হয়, সেটার জন্য জরুরি হলো উলামায়ে কেরামের সান্নিধ্য। পৃথিবীতে দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনে কারীম পাঠাননি, কোরআনে কারীম দিয়েছেন, কিতাব দিয়েছেন, সাথে রিজালুল্লাহ দিয়েছেন। দিন, কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ আল্লাহ কর্তৃক মনোনীত নির্বাচিত বান্দাগণ, এদেরকে বলা হয় দিনের ইস্তিলাহে পরিভাষায় রিজালুল্লাহ। কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ সুসমন্বিত অর্থ হচ্ছে দিন। শুধু কিতাবের নাম দিন নয়, শুধু কিতাব পড়ে আমি দিন অর্জন করে ফেলবো, সম্ভব নয়। কিতাব বাদ দিয়ে শুধু একজন আলেমকে ধরে আমি কিতাব বাদ দিয়ে তার মনমতো মনগড়া ব্যাখ্যাগুলো গ্রহণ করে আমি দিনদার হতে পারবো, কখনো নয়। কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, কিতাবের মুআল্লিম, শিক্ষক, উভয়ের মাধ্যমে আমার দ্বীনি চর্চা নিরাপদ হবে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন, নবীও পাঠিয়েছেন, মুআল্লিম, শিক্ষক করে পাঠিয়েছেন। ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আল্লাহ পাক বলেন কোরআনে কারীমে, নবী আপনার প্রতি কোরআনে কারীম নসিহতের কিতাব নাযিল করেছি। কেন? লিতুবাইয়িনা লিন-নাস, মানুষের কাছে যা আসছে, আমার পক্ষ থেকে যা আসে, এটাকে আপনি বিশদভাবে বর্ণনা করবেন, বুঝিয়ে দিবেন। কিতাব বুঝিয়ে দিবেন নবীর দায়িত্ব, কিতাবের তালিম দেওয়ার নবীর দায়িত্ব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার পেছনে চারটা কাজের কথা আল্লাহ কোরআনে কারীমে বলেছে, যা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল ছিল। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। একটু তিনি কোরআনে কারীম তিলাওয়াত করবে। কোরআনে কারীমের তিলাওয়াত এটা মুস্তাকিল ইবাদত, বুঝে পড়লেও না বুঝে পড়লেও কোরআনে কারীম তিলাওয়াত করলেই সওয়াব। কোরআন পড়াই ইবাদত। নবীর প্রথম কাজ ছিল উম্মতের সামনে কোরআন পড়েন, উম্মতকে কোরআন শিখান, উম্মতের ঘরে ঘরে যেন কোরআনে কারীমের তিলাওয়াত হয়। তাই হতো তাহাজ্জুদের সময়ে সাহাবায়ে কেরামের ঘর থেকে তিলাওয়াতের আওয়াজ আসতো। আজকে আমাদের ঘর থেকে, মুসলমানদের ঘর থেকে কোরআনে কারীমের আওয়াজ বের হয় না।
একসময় তো এমন ছিল যে কোরআনে কারীমের সুমধুর কণ্ঠের তিলাওয়াতে আরে জোরে ঘুম ভাঙতো। আজকে আমাদের প্রজন্মের ঘুম ভাঙে মোবাইলের রিংটোন শুনে, আমাদের প্রজন্মের ঘুম ভাঙে এই কোলাহলে, বিভিন্ন কোলাহলে, ল্যাপটপের আওয়াজে, অমুক আওয়াজে, বিভিন্ন আওয়াজে ঘুম ভাঙে। কোরআনের মধুর তিলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙে না। কোরআনের ওই সে আলো আমার ঘরে পৌঁছছে না। মুসলমানদের ঘরগুলো এখন কোরআনই ঘর নেই। মুসলমানদের ঘর থেকে গানের আওয়াজ আসে, এটা তো ছিল না। সাহাবায়ে কেরামের ঘর থেকে তাহাজ্জুদের সময় কোরআনে কারীমের আওয়াজ বের হতো, সারা মদিনার অলি গলি তিলাওয়াতের গুঞ্জনে গুঞ্জরিত হতো। আমাদের মুসলমানদের অবস্থা কি? আমরা কোরআন থেকে দূরে, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দেই না, কোরআনের তিলাওয়াত শিক্ষা দিচ্ছি না। বহু স্বপ্ন আমাদের সন্তানদেরকে নিয়ে, স্বপ্ন দেখতে তো নিষেধ নেই, কিন্তু নবীদের মতো স্বপ্ন দেখুন। নবী আলাইহিস সালাম সন্তানদেরকে নিয়ে স্বপ্ন দেখতেন আখিরাতের বিন্দাবের স্বপ্ন, আখিরাত ফিউচার, এটা আসল ফিউচার, এটা আসল ভবিষ্যৎ। আখিরাত কিভাবে সুন্দর হয়, আমার সন্তান কিভাবে নেক প্রজন্ম হয়, প্রজন্ম থেকে প্রজন্ম কোরআনী প্রজন্ম হবে, নেক প্রজন্ম হবে, সেই চেষ্টা ফিকির তো আমাদের করা দরকার। নবীগণ এই ফিকির করতেন। নবী ইব্রাহিম খলিলুর রহমান তার দোয়াতে তিনি কি বলেছেন? যে আল্লাহ আমাকে আমার সন্তানকে আরো বেশি আপনার অনুগত বানান। শুধু আমার সন্তান পর্যন্ত শেষ না, আমার এই সন্তানের মাধ্যমে আমার জেনারেশন, আমার প্রজন্ম যত দূর যাবে তাদেরকেও আপনি মুসলিম এদেরকেও আপনি মুসলমান বানান, আপনার অনুগত বানিয়ে দেন, এদেরকে কোরআন প্রেমিক বানিয়ে দেন। দোয়া করেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যু সজ্জায় সন্তানদেরকে বলছেন আদর্শ শেখানোর জন্য, বলছেন মা তা'বুদুনা মিন বা'দি, আমার ইন্তেকালের পরে কারো ইবাদত করবে। নবীর ফিকির, নবীর চিন্তা, ও সন্তান যেন আখিরাত যেন ভবিষ্যৎ যেন আলোকিত হয়, আলোক উজ্জ্বল হয়, সমুজ্জ্বল হয়, সাফল্যের দ্বার উন্মোচন হয়, আমার সন্তানদের যেন একজনও ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য বললেন মা তা'বুদুনা মিন বা'দি, কার ইবাদত করবা? সমস্ত সন্তানরা বলছেন না'বুদু ইলাহা, আমরা আপনার ইলাহের ইবাদত করব। আমরা আপনি থাকতে যে মত কদর আর আদর্শের উপর আমরা অটুট ছিলাম, তাওহীদের সেই ঈমানের মত পথের উপর আমরা আপনার সুন্নাহর উপরে, শরীয়তের উপরে আমরা অটল থাকব। নবীর ফিকির। নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পাওয়ার পরে প্লাবন আসলো, আল্লাহ থেকে আযাব আসছে, সন্তান দূরে যাচ্ছে, দূরে যাচ্ছে। সন্তানকে তখনও বলছে ইয়া বুনাইয়া ইরকাম মা'ানা, ইয়া বুনাইয়া ইরকাম মা'ানা, চলে আসো, ঈমানটা আনো, শুধু ঈমানটা এনেই নৌকায় উঠে যাও। কারণ নৌকায় উঠার জন্য ঈমান আনা শর্ত ছিল আল্লাহ তরফ থেকে। সন্তান ডুবে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন নবীর ফিকির সন্তানের আখিরাতের সৌন্দর্য, সাফল্য নিশ্চিত করা। সমস্ত আম্বিয়াদের তালিম, শিক্ষা এবং দীক্ষার কথায় ফিকির এদের ছিল সমাজকে এবং ভবিষ্যৎ সমাজকে এর মধ্যে আলোর বীজ বপন করে যাওয়া, যেন ভবিষ্যৎ জেনারেশনও এই আলোর পথেই চলতে পারে। আমরা আমাদের সন্তানদের ব্যাপারে কি ফিকির করি? আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিখাই। আপনি আপনার সন্তানকে ব্যারিস্টার বানান, নিষেধ নেই, কিন্তু আপনার সন্তানকে আপনি 1 ঘন্টা মাদ্রাসায় দেন, 1 ঘন্টা মক্তবে দেন, যে মক্তব হাজার বছরের ঐতিহ্য মণ্ডিত মক্তব, যে মক্তব থেকে মানুষ ইসলামী মূল্যবোধের শিক্ষা পায়। সে মক্তব তো আজকে হারিয়ে গিয়েছে। আবার এই মক্তব আসছে, আফতারি সুল মুনাজ্জাম মক্তব আছে, বহু মক্তব আছে, মসজিদে আছে। সন্তানদেরকে সকালে না পড়েন, আসরের পর, জোহরের পরে, যখনই পড়েন 1 ঘন্টা আপনার সন্তানকে কোরআন শিখান, বুনিয়াদী শিক্ষাদান করেন, বেসিক দ্বীনের শিক্ষাদান করেন। আপনার সন্তান ইসলাম বিদ্বেষী হবে না, নাস্তিক হবে না, মুরতাদ হবে না, ফাউন্ডেশনকে মজবুত করেন। মক্তবের শিক্ষা, বহু দেশের ইসলামিক স্কলার, বহু বড় শিক্ষিত লোকদের, আমরা যে মাদ্রাসায় পড়েছি, যারা মাদ্রাসায় পড়েনি, অনেক বড় স্কলার হয়েছে দেশের নামের গুণ, তাদের জীবনী খোঁজ করে দেখুন। তাদের প্রথম পাশ হয়েছিল মক্তবের শিক্ষা। তারা প্রথমে স্কুলে যায় নাই, মক্তবে পড়েছে। মক্তবের শিক্ষা, জাতীয় কবি নজরুল তিনি প্রথম মক্তবে পড়েছে। মক্তবের পরেই তিনি অন্যায়ের বিরুদ্ধে
বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে একটা চেতনা ওখান থেকে পেয়েছে, বক্তব্য থেকে পেয়েছে। ইসলামী মূল্যবোধ তার ভেতরে আসছে সেই বক্তব্যের শিক্ষা থেকে। সন্তানকে কোরআনমুখী করেন, না হয় সন্তান কোরআন বিরূপ হবে। কোরআন বিরূপ জাতি তৈরি হলে মানুষ কোরআন থেকে দূরে সরবে আর গঙ্গা হবে, পথভ্রষ্ট হবে। মানুষ কোরআন থেকে দূরে সরলে যেমন গঙ্গা হবে, হকী ওলামা মাশায়েখ থেকে দিন না শিখে যদি যার তার কাছ থেকে দিন শেখে তাহলে মানুষ গঙ্গা হবে। এই জন্য ইসলামের মূল কথাই কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ উভয়টার সমন্বয়ের নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। যে সিরাতুল মুস্তাকিমকে আমরা আল্লাহর কাছে প্রত্যেক দিন কতবার বলি, আহ্বান করি, আবেদন রাখি, দরখাস্ত করি, আল্লাহ ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করেন। সিরাতুল মুস্তাকিম কি? আল্লাহ পাক বলে দিয়েছে সিরাতুল মুস্তাকিমের দুটি পাঠ। এক পাঠ হচ্ছে সিরাতুল মুস্তাকিম মানে হচ্ছে পথ, আরেক পথ হচ্ছে অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তিদের আদর্শ। অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তিদের আদর্শ আর কোরআনের মত, কোরআনের পথ, এই দুইটার সমন্বয় হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এই জন্য আল্লাহ এই কথা বলেন নাই যে কোরআনের পথে সিরাতুল মুস্তাকিম, তাহলে একটা হতো। শুধু কিতাব দ্বারা হেদায়েত যথেষ্ট নয়। এই জন্য এই কথা বলছেন সিরাতুল লাযীনা আন'আমতা আলাইহিম, যারা অনুগ্রহপ্রাপ্ত তাদের পথ, এটাই সিরাতুল মুস্তাকিম। তারা কারা? এই রিজালুল্লাহ কারা? তাদের সম্পর্কে আল্লাহ পাক সূরা নিসায় বলেছেন, পরিচয় দিয়েছেন। ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। এরা হচ্ছেন মুনআম আলাইহিম, অনুগ্রহপ্রাপ্ত দল, যাদেরকে আল্লাহ পাক হেদায়েতের রশ্মিতে আলোকিত করেছেন। হেদায়েত দিয়ে আল্লাহ পাক তাদেরকে পাঠিয়েছেন নবীগণ, সিদ্দিকগণ। সিদ্দিক কারা? সিদ্দিক বলা হয় যাদের কথা এবং কাজ এক। যাদের কথা এবং কাজ এক, এটা সিদ্দিকের প্রথম পরিচয়। সিদ্দিকের দ্বিতীয় পরিচয় হলো যাদের জাহের বাতিন এক, নিফাক নাই, যা বাহিরে তা ভিতরে। সিদ্দিকের তৃতীয় পরিচয় হলো যারা আল্লাহর মহাব্বতে দুনিয়া আখিরাত সব থেকে বিক্রি করতে প্রস্তুত হয় শুধু আল্লাহকে পাওয়ার জন্য। এদেরকে সিদ্দিক বলা হয়। তাদের মত পথ, তাদের আদর্শ। শুহাদা, শহীদদের পথ, যারা আল্লাহর দ্বীনের জন্য অকাতরে প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের পথ। আল্লাহ এরাই কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে উদ্দীন করার জন্য। আর নেককার ব্যক্তিবর্গ, মুত্তাকি ব্যক্তিবর্গ, প্রত্যেক যুগেই এই নেককার থাকবে কিয়ামত পর্যন্ত। তাদের পথটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এই জন্য আমি যদি দ্বীনের উপরে চলতে চাই, আলেমদের সান্নিধ্য ছাড়া, হক্কানি রব্বানি সাদিকিন মুত্তাকিন তাদের সান্নিধ্য ছাড়া, সোহবত ছাড়া আমি দ্বীন অর্জন করতে পারবো না। দ্বীন অর্জন করার জন্য সোহবত লাগবে। যা বলে আমরা আমাদের সাথে আলেম আছে, আলেমদের আমাদের সাথে অন্য আলেম লাগবে না, আমাদের সাথে আলেম আছে। যে সমস্ত আলেম নামের লোকেরা কোন জাহেলের পিছনে চলে, তারা আসলে প্রকৃত অর্থে আলেম নয়। যারা আলেম, আলেমরা হচ্ছেন নেতৃত্ব দানকারী, আলেমরা হচ্ছেন রিজালুল্লাহ। এ সময় ইয়ানফুনা তাহরিফাল গালিন, এরা ওই ধরনের বাতিল লোকদের কোরআন হাদিসের অপব্যাখ্যাকে মানুষের সামনে, উম্মতের সামনে তুলে ধরে উম্মাহকে তাদের সম্পর্কে সজাগ করবে যে এই লোকটা অনুসরণীয় নয়, এই লোকটাকে মানা যাবে না, এই লোকটার ব্যাপারে দ্বীনের কথা তার থেকে শোনা যাবে না। উম্মতের উলামায়ে হক্কানি রব্বানি এরা কারা? আল্লাহ নবী বলেন যে ফাসআলু আহলা যিকর, কোরআনে কারীম বলে ফাসআলু আহলা যিকর, তোমরা আহলে যিকরকে জিজ্ঞাসা করো না জানলে। আমরা যারা দ্বীন সম্পর্কে জানি না, আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা জিজ্ঞাসা করো দ্বীন না জানলে। কাকে জিজ্ঞেস করবে? আহলুল যিকরকে। আহলুল যিকর কারা? হুমুল উলামাউর রাব্বানিয়ুন, এরা হচ্ছেন আহলুল যিকর, উলামায়ে হক্কানি। প্রত্যেক যুগের উলামায়ে হক্কানি আহলুল যিকর। দ্বীন না জানলে তাদের কাছে গিয়ে দ্বীন জানতে হবে। আমার কথার শেষ দিকে আমি চলে আসছি। আমার কথার উদ্দেশ্য হলো যে এই যে দ্বীন ইসলাম, এর চর্চা, এর আমল নিরাপদ কোথায়? উলামায়ে হক্কানির সাথে যদি আমি সম্পর্ক রাখি,
সোহবত এত বেশি দামি এবং গুরুত্বপূর্ণ বিষয় যে এটা করলে আমার দিন ঈমান সতেজ থাকবে, আমার হৃদয় আত্মা পরিশুদ্ধ থাকবে। কারণ যারা উম্মতের উলামায়ে হাক্কানি রাব্বানি, তারা উম্মতের সামনে সাহাবায়ে কেরামের সেই কিন্তু ব্যাখ্যা উম্মতের সামনে পেশ করেন। কোন মনগড়া ব্যাখ্যা উলামায়ে দেওবন্দ পেশ করে না। উলামায়ে দেওবন্দ সাহাবায়ে কেরামের প্রতিচ্ছবি, সাহাবায়ে কেরামের নমুনা। আকাবির উলামায়ে দেওবন্দকে যত পড়বেন, যত মুতালা করবেন, যত অধ্যয়ন করবেন, যত দেখবেন, তত দেখবেন, বুঝবেন যে এরা এক একটা সাক্ষাৎ সাহাবীর নমুনা। উলামায়ে দেওবন্দের পাক পবিত্রতা, তাদের তাকওয়া, তাদের ইনসাফ, তাদের আমানতদারিতা, তাদের সাদিকি জিন্দেগি, তাদের আমল, তাদের ইলম, তাদের আখলাক, এই সবটাকে সামনে আনলে বোঝা যায় যে সাহাবায়ে কেরাম না জানি কেমন ছিলেন। সাহাবায়ে কেরামের নমুনা হযরত মাওলানা আবু তাহের রাহমাতুল্লাহ আলাইহি কলকাতার একজন বড় আলেম ছিলেন, বাংলা ভাষাভাষী। উনি হযরত শেখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহ আলাইহি শাগির্দ ছিলেন। উনি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম দিয়েছেন প্রেমের পঞ্চস্তম্ভ। প্রেমের পঞ্চস্তম্ভ মানে ঈমান, সালাত, সিয়াম, এই যে আরকানে খামসা, এটাকে নিয়ে লিখেছেন। লেখার পরে কিতাব তো উৎসর্গ করবেন, কারি করবেন। তিনি ওনার উস্তাদ হযরত শেখুল ইসলাম মাদানী রাদিয়াল্লাহু তাআলাকে উৎসর্গ করেছেন। লিখেছেন এই কথা কিতাবের মধ্যে, যাকে না দেখলে সাক্ষাৎ সাহাবীকে না দেখার আফসোস থেকে যেত। যাকে না দেখলে সাক্ষাৎ সাহাবীকে না দেখার আফসোস থেকে যেত। শেখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহ সম্পর্কে উনি বলছেন, আমাদের উলামায়ে দেওবন্দ, আমরা যাদেরকে অনুসরণ করি, যাদের চেতনাকে আমরা ধারণ করি, যাদের ত্যাগ ও কুরবানির বদৌলতে এই মহাদেশে ইসলামের জয়গান হয়েছে, ইসলাম সমৃদ্ধি হয়েছে, ইসলাম খুঁটি গেড়ে বসেছে, উলামায়ে দেওবন্দ তাদের ইতিহাস যেমন আজকে বিভিন্ন এই যে স্বাধীনতার ইতিহাসগুলোতে উলামায়ে দেওবন্দের কথা, তাদের ত্যাগ কুরবানির কথা বলা হয় না, এদেরকে অন্ধকারে রাখা হয় জাতিকে। এদের সম্পর্কে জানো, সারা উপমহাদেশের যতগুলো প্রেক্ষাপট তৈরি হয়েছে, অভ্যুত্থান ঘটেছে, স্বাধীনতা হয়েছে, অর্জন হয়েছে, সবটার পিছনে উলামায়ে দেওবন্দের অবদান আছে। এবং আমাদের এই 24-এর অভ্যুত্থানেও আলেমদের বিরাট অবদান রয়েছে। আমাদের ছাত্রদের অবদান আছে, নাম উচ্চারণ তো হয় তাদের, কিন্তু আমাদের ছাত্রদের নাম তো উচ্চারণ হয় না। আমাদের বহু ছাত্র তো শহীদ হয়েছে, আমাদের বহু আলেম গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে 24-এর গণ অভ্যুত্থানে। কিন্তু কেন যেন তাদের অ্যালার্জি, এত অ্যালার্জি যে আমাদের ছাত্র ওস্তাদ আলেম ওলামার নাম নিতে, নাম দিতে কেন যেন গরিমসি করে। গরিমসি করবেন না, তাদের নামগুলো সেখানে রাখুন, তাদের কথাও বলুন যে শুধু ভার্সিটির ছাত্ররা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয় নাই আর শহীদ হয় নাই, কওমি মাদ্রাসার ছাত্র উলামায়ে কেরামও গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন এবং অনেকাংশে শহীদ হয়েছেন। তাদের অবদানের কথাও বলুন, উল্লেখ করুন এবং জাতীয়ভাবে প্রচার করুন। আমরা সব ক্রান্তি লগ্নে আলেমদের অবদান আর ত্যাগ, বিশেষত উপমহাদেশে উলামায়ে দেওবন্দের ত্যাগ এত বেশি। হযরত শেখুল মাহমুদ দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মনীষা, আমাদের মাথার মুকুট, যাকে শেখুল হিন্দ বলা হয়, তার অবস্থা কি ছিল? মালটার সেই দ্বীপের মধ্যে শুধু ইংরেজদের পক্ষাবলম্বন, তাদের পক্ষে না বলার কারণে প্রত্যেক দিন শীতের রাতে গরম খুঁটি দিয়ে তার পিছনে ছেদ দেওয়া হতো। দিতে দিতে তার পেছনের সমস্ত চামড়া গোস্ত সব শুকিয়ে গেছে। হযরত মাদানী রাহমাতুল্লাহর সঙ্গী ছিলেন, তারা ঘরের সঙ্গী ছিলেন, বলতে নিষেধ ছিল, করেন নেই। গোসল করার সময় যখন দেখেন তার পিঠের অবস্থা, হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিচ্ছেন। আর তখন সবাইকে বলছেন যে এতদিন বলা নিষেধ ছিল শায়খের পক্ষ থেকে, শুধুমাত্র ঈমান মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য যে ত্যাগ দিলেন তিনি, ইংরেজরা তার পেছনের পিঠ, কোমরের সমস্ত গোস্ত চামড়া সব নিয়ে গেছে, তারপরেও তিনি বাতিলের পক্ষে কথা বলেননি।
এরা আমাদের মুরব্বী, এরা আমাদের আদর্শ, এরা আমাদের চেতনার বাতিঘর, এরা আমাদের হেদায়েতের মশাল। এদের সাথে থাকুন, আপনার ঈমান ও ইসলাম নিরাপদ থাকবে। দারুল দেওবন্দের উলামায়ে কেরামের একটা বড় বৈশিষ্ট্য হলো, এই যেমন দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এ পর্যন্ত সারা পৃথিবীতে যেখানে কোনো বাতিল মাযহাবে উঠছে, কোন হাদিসের ব্যাখ্যা ভুল ব্যাখ্যা দিছে, কাদিয়ানি, মওদুদি, কাদিয়ানি, গায়রে মুকাল্লিদ আহলে হাদিস, ইসলাম মাযহাবী ফিরকা, যত ফিরকা আছে ফিরকে বাতিলা, সব ফিরকার বিরুদ্ধে উলামায়ে দেওবন্দ সবার আগে উম্মাহকে সোচ্চার করেছে। এটা উলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য, এটা মাদারিসে কওমিয়ার বৈশিষ্ট্য, এটা আমাদের বৈশিষ্ট্য। যেখানে কোনো বাতিল মাথা দিয়ে উঠবে, সেখানে বাতিলকে দমানো, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের আদর্শ। সেই আদর্শ পালন করেই উলামায়ে দেওবন্দ এই কাজটা করে সারা পৃথিবীতে। এই জন্য আমরা হয়তো সাত সম্পর্কে বলি, গন্ধা কেন বলি? কারণ কোরআন হাদিসের সুস্পষ্ট তিনি বিকৃত করেছেন, সেই জন্য আমরা বলি উনি গন্ধা, উনাকে অনুসরণ করা হারাম, জায়েজ নেই। উনাকে যারা অনুসরণ করে এরা বাতিল, এরা বিভ্রান্ত, এরা পথভ্রষ্ট, এরা কিসের তবলীগ করে, এরা খুনি। কোন খুনি যে মানুষের রক্ত নেয় সে তবলীগ ওয়ালা হতে পারে না, কোন খুনি তবলীগ ওয়ালা হইতে পারে না। তবলীগ ওয়ালার মধ্যে তো দরদ থাকবে। আরেকজন ভাই জাহান্নামের পথে, আল্লাহ নবী যেখানে বলছেন ও আনবি হুদা আখিলুন বিহুদাজিকুম আনিন নার, তোমার ধরে ধরে তোমাদেরকে আমি জাহান্নাম থেকে টানতেছি আর তোমরা জাহান্নামে দিয়ে যাচ্ছ। তবলীগ ওয়াদের মধ্যে তুই দরদ থাকবে, নবীর দরদ। সেখানে নবীর দরদের পরিবর্তে আলেমরা নবীর ওয়ারিস, যারা নবীর ওয়ারিস, যাদের ধন আর তোমাদের ইবাদত সমান, তাদের বিরুদ্ধে বিদ্বেষ করো, তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাও, তাদেরকে নিয়ে মিথ্যাত্ব অমর দাও। ওই যে গাজীপুরের এক মসজিদের ইমাম সম্পর্কে এক নারী কেলেঙ্কারি দিয়ে একটা দুর্ঘটনা ছড়িয়ে দিয়েছে, এবং মানুষ বোঝে আলেমরা খারাপ। চক্রান্ত এগুলো সব চক্রান্ত। এই সমস্ত চক্রান্ত থেকে সজাগ থাকতে হবে। সাধারণ মুসলমান ভাইদেরকে বলতেছি যে আমরা দ্বীন ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে, দ্বীনি শরঈ মাসাইলের ব্যাপারে উলামায়ে হক্কানি রব্বানি পরামর্শ ছাড়া কোন একজন সাধারণ মুসলমানের কথায় আমরা চলব না।